গুড মর্নিং ফ্রম কুফরি। রাত্রিবেলা হিটার ছিল, খুব একটা অসুবিধা হয়নি, আমরা প্রচুর ঘুমিয়েছি। এখন প্রায় 9:30 বাজে। আর এদিকটা দেখছো বরফ নেই, কিন্তু আমাদের হোটেলের পাশটাতেই দেখো কি কত বরফ, এই দেখো পুরো সাদা হয়ে আছে। রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আমরা এসছি স্লিপ খেতে খেতে। এই যে লোকে উঠছে আস্তে আস্তে, আমাদেরকে আবার ওইভাবেই যেতে হবে। ওই যে বেলচা নিয়ে আর কেমিক্যাল দিতে যাচ্ছে ওরা, যাতে রাস্তাটা পিচ্ছিল না হয়। ওইটা দিয়ে দিলে উঠতে সুবিধা হবে। চলো এবার আমরা রেডি হব, জলখাবার খাবো, ব্রেকফাস্ট খাবো, দিয়ে বেরিয়ে পড়বো। সিমলা যাবো আজকে, আমরা টয় ট্রেন চড়বো, সেরকমই প্ল্যানিং আছে, দেখা যাক। আর এদিকের ভিউটাও দুর্দান্ত, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এইদিকেও আছে বরফের পাহাড়, এই ডান দিকে। চলো তোমার উপর থেকে দেখা। শুধু ভিউটা দেখো, পুরো পাহাড় বরফে মোড়া, দূর দূর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউ, আর আমাদের ছাদটা কত সুন্দর দেখো। এই হচ্ছে আমাদের ছাদ, ওখানে অর্ঘ ড্রোন ওড়াচ্ছে। আর এই দেখো ছাদের মধ্যে কি রয়েছে, পুরো বরফ, আর চারপাশটাও পুরো বরফে ভর্তি, পুরোটা জুড়ে বরফ রয়েছে। শুধু দেখাচ্ছি তোমাদের, এটা হোটেলের মধ্যেই এত বরফ, পুরো সাদা, দেখতে পাচ্ছ? ওইটা হচ্ছে হাইওয়ে, ওইটা হচ্ছে হাইওয়ে, আমাদের গাড়ি ওই ওপরেই রাখা আছে। ওইখান থেকে আমাদের রাত্রিবেলায় এই বরফ দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। পুরো ব্ল্যাক আইস, মানে পুরো ব্ল্যাক আইসে ভর্তি। আমাদের তো পা রাখলেই পিছলে যাচ্ছিল, অর্ঘ্য তো মানে পা রাখতেই পারছিল না, পুরো পিছলে পিছলে যাচ্ছিল। যে কীভাবে এসেছি, ওনারা মানে যারা হোটেলের স্টাফ তারা পুরো ধরে ধরে আমাদের এক এক করে নামিয়েছে। তো বরফ ভীষণ রিস্কিও বটে। তো দেখো, শুধু দেখেই মজা পাও একটু। চলো।
ছাদে ঘুরে বেড়াচ্ছি, ছাদ থেকে যেতে ইচ্ছে করছে না। চিনিও ঘুরছে, চিনি দারুণ। এই জায়গাটায় বরফ মানে বরফ জমে আছে, কারণ এখানে একদম সূর্যটা পড়ে না, এখানে বরফ পড়লে বরফটা জমে থাকে। এই দিকগুলো দেখো সব বরফ পড়েছিল কিন্তু গলে গেছে, অসামান্য। দেখো এই হোটেলটায় আমরা ছিলাম, চারদিক বরফ, কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড স্লিপারি। এই যে বরফ, আমরা আবার এই বরফের মধ্যে দিয়ে ট্রেক করে যাবো ওপরে, সবাই যাচ্ছে, সিট খাচ্ছে, ক্যামেরা বন্ধ করেই যাই, কিন্তু বেশ ভালো জায়গা, বরফটা এখনো জমে আছে। এই রাস্তা দিয়ে আমরা আসছি, পুরো বরফ হারিয়ে উঠছে। দেখো কাল রাতে আমরা এসেছিলাম, দেখতে পাইনি রাস্তার দুধারে কত বরফ, এখানে সবাই দাঁড়িয়ে গাড়ি করে দাঁড়িয়ে বরফ নিয়ে খেলছে, আর আমরা যেখানে ছিলাম ওটাই বরফের পুরো জায়গা। দেখো এরকম বরফ, পুরো ওপরটাও বরফ। আমরা এই কুফরির কাছে দাঁড়িয়ে আছি, আর পেছনের রেঞ্জের ভিউটা দেখো, পুরো কতটা হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে, তোমাদের ভালো করে দেখায়। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, বাঁ দিকটা পুরো গ্রিন জঙ্গলটা। আর আমরা এখন কুফরি থেকে সিমলার উদ্দেশ্যে যাচ্ছি। এটা নতুন টানেল করেছে, দিল্লি টানেল, সুন্দর সাজিয়েছে। আগে ওইদিকে একটা সিঙ্গেল টানেল ছিল, এখন ডবল টানেল করে দিয়েছে, এই জামটা কম হচ্ছে। ওইদিকে একটা টানেল, এইদিকে আসার টানেল। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস সিমলা কালীবাড়ির লিফট। সিমলা মেলে আমরা একটু ঘুরবো, তারপরে আমরা সিমলার টয় ট্রেন চলবো। আমরা সিমলা চার্চ আর কালীবাড়ির কাছেই চলে এসেছি। ওই যে চার্চ, এটা হচ্ছে সিমলা ম্যাল রোডের লিফট। এই নিচ থেকে, রাস্তা থেকে এই লিফটটা পুরো ওপরে নিয়ে চলে যাবে। ঢুকছি, আমরা নামলাম, কত উপরে চলে এসেছিলাম, আর এখন এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা টুয়ার্ডস ম্যাল যাবো। একটা লিফট থেকে এলাম, আবার আরেকটা লিফট দিয়ে আমরা একদম টপ করে চলে যাবো। অনেক দুটো লিফটে করে একদম ম্যালে চলে এলাম, প্রচুর উঁচুতে চলে এসেছি। ভাবছিলাম কি করে উঠবো, এইখানে এটা হচ্ছে মলটা। চলো, এইটা ম্যাল রোড, আমরা আবার হাঁটতে হাঁটতে ওপরের দিকে চার্চের কাছে যাবো। দেখো একটা পয়েন্টের ওপরে চার্চ, এই রাস্তা চার্চের দিকে চলে গেছে। এটা আপার মার্কেট, এটা লোয়ার মার্কেট। বেশ খোলামেলা ওয়েদার আছে, ঠান্ডাও কম লাগছে। আর আমরা এখন সিমলার চার্চের দিকে, সিমলা চার্চ স্ট্রিটে চলে এসেছি। এই হচ্ছে সিমলার চার্চ। এখানে নিশ্চয়ই কিছু প্রোগ্রাম ছিল, তাই পুরো জায়গাটা এরকম ঘেরা। এই দেখো আমরা এসে গেছি, ও অসামান্য। 1 নম্বর প্ল্যাটফর্মে 3:50 ট্রেন, আমাদের হচ্ছে EV3। টয় ট্রেন ছাড়লো, আমরা বেরোচ্ছি, টাইমেই ছেড়েছে একদম। আরে কি সুন্দর দেখো,
এই পা তুলে রাখা গাও, গান গাও। ওয়াও, ওখানটা দেখ শুধু। পুরি ভিউ আছে। টয় ট্রেনে যাচ্ছি আর দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। ওই দূরে। টানেল আসছে, টানেল। ছোট্ট টানেল। ওই যে সিমলা শহর, আবার টানেল। তারাদেবী স্টেশন, ছোট্ট স্টেশন, টয় ট্রেনের জন্য ছোট্ট পুচকু স্টেশন। তারাদেবী, এই যে তারাদেবী। ওদিক দিয়ে ট্রেন এসে গেছে, ওদিক দিয়ে ট্রেন ঢুকছে, মুখোমুখি ট্রেন। দেখো আমরা দাঁড়িয়ে আছি তারাদেবী স্টেশনে আর উপরে ওঠা ট্রেনটা আমাদের ক্রস করছে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো। দেখো চাঁদ আর সূর্যতারা, আর এই সামনে সুন্দর ভ্যালি, এটা বোধ হয় সোলান। আর এই আমাদের ট্রেন ছুটেছে, টয় ট্রেন রাত্রির হয়ে গেছে কিন্তু বেশ ভালোই লাগছে। এক্সপ্রেস কালকা শিমলা, আর আমরা
আমরা নেমে পড়েছি। আমরা নেমেছি হচ্ছে ধরমপুর হিমাচল স্টেশনে। এই স্টেশনে নেমেছি কারণ আমরা পুরো কালকা অবধি যাবো না, আমাদের ট্রেন ফ্রেন ধরার নেই। আমাদের তো কালকে চণ্ডীগড় থেকে ফ্লাইট। আমরা মাঝামাঝি এখান থেকে কাসাউলি কাছে, ওখানে একটা সুন্দর রিসর্টে থাকবো আজকে রাতে, তারপর কালকে আমরা যাবো। টাটা টয় ট্রেন। এদিকে এসে করো, এদিকে এসে করো, সবাই টাটা করো, টাটা টয় ট্রেন। আর প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনটা সব স্টপেজ লেখা নেই। ট্রেন চলে গেল ধরমপুর ছেড়ে, আর আমরা এখন বাইরে বেরো। যদি কালকা সিমলা টয় ট্রেন চড়তে চাও, আমাদের প্ল্যানটা নিতেই পারো। আমরা কি করেছি, সকালবেলা সিমলা থেকে শান্ত শিষ্টে বেরিয়ে খেয়ে দিয়ে মেলে ঘুরে তারপরে সিমলার ট্রেনটা ধরলাম। 3:50 সিমলা থেকে ছাড়ে, আর এই বারোগ স্টেশনে 6:30 7টায় ঢুকি। কিন্তু আমরা বারোগে নামিনি, আমরা তার পরের স্টেশনে নেমেছি, কারণ বারোগ থেকে রাস্তাটা অনেক ওপরে, অনেক সিঁড়ি উঠতে হয়। আর ধরমপুরে একদম কাছে। ধরমপুর স্টেশনটা কিন্তু রুটে লেখা নেই IRCTC ম্যাপে, বাট ট্রেনটা নামে। তাই বারোগে না নেমে ধরমপুরে নেবে, তোমরা কাসৌলি চলে যেতে পারো। ভালো প্ল্যান। আমাদের টয় ট্রেনও চড়া হলো। 6 ঘন্টা ধরে টয় ট্রেন চড়তে বোরিং লাগবে, 2 ঘন্টা চড়ে আমরা নেমে পড়েছি। চলো। আমাদের কাসৌলির রুমটা, হেভি রুমটা। বাইরেটা দেখো, বাথরুমটাকে দেখায়। বাথরুমটা দেখো, চরম পুরো। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা দিলে এই যে সুন্দর একটা গার্ডেন, আর এখানে কিডস প্লেগ্রাউন্ডও রয়েছে, খুব সুন্দর। আর সামনে তো পাহাড় আছে, দারুণ দারুণ।